সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সরদার দূর দরাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দা আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় পৃথিবীর সমস্ত ব্যস্ততা, সমস্ত অসুস্থতা, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রেখে আমাদের সকলকে দুই রাকাত আজকের ফরজ নামাজ, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসটা এমন একটা মাস যেই মাস সম্পর্কে পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি দিন সম্পর্কে এই মাসের 1 থেকে 10 পর্যন্ত দিন এবং রাতের কসম আল্লাহ পাক খেয়েছেন। বলি সুবহানাল্লাহ। কেন কসম খেয়েছেন? পৃথিবীর জমিনে আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে গেলে আমরা কসম খাই, আমরা কসম করি আল্লাহর নামে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি ছাড়া তার কাউকে কসম করা নেই। এই জন্য আল্লাহ তাআলা কসম করে বুঝিয়েছেন যে এটার গুরুত্ব অনেক বেশি। সম্মানিত হাজিরিন, এই মাসে কি রয়েছে? জিলহজ মাসের 1 থেকে 9টা দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি রোজা পালন করে, প্রত্যেকটা রোজার কারণে 2 বছর রোজা পালন করার সওয়াব আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ। এবং আপনি যখন প্রত্যেকটা রাতে যখন ইবাদত করবেন, 10টা রাত্রি যখন ইবাদত করবেন, প্রত্যেক 10টি রাত্রিতে আপনাকে একটা এরকম লাইলাতুল কদরের রাত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, প্রত্যেক রাতে এইভাবে সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এত গুরুত্বপূর্ণ দিন এবং রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে রয়েছে ইয়াউমে আরাফাত দিন। ইয়াউমে আরাফাত দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিনটা এসে এই আরাফাত দিনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বললেন আল্লাহর হাবিব এই আরাফাত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এত সংখ্যক মানুষদেরকে, নারী এবং পুরুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে এই রকম ক্ষমা কোনদিন করেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরাফাত দিনে একটা রোজা পালন করার সুযোগ আছে। এরপরে সর্বসাকুল্যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ কুরবানি আগ পর্যন্ত নসুলগুলো না কাটলেও একটা কুরবানির সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। আমি গত জুমায় ফজিলাতগুলো বলেছিলাম। এরপরে সবচেয়ে ফজিলাতপূর্ণ আপনার ইয়াউমুল উযহিয়া যে দিনটাকে বলা হয় কুরবানির দিন, জবেহের দিন, জিলহজ মাসের 10 তারিখ দিনটা হলো আমরা কুরবানির দিন বলি। আল্লাহর নবী বলেন জিলহজ মাসের এই 10টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুল উযহিয়া, কুরবানির দিন। বড় আমল হলো, ভালো কাজ হলো কুরবানি করা, জবাই করা। যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে, পশু কুরবানি করবে, হালাল পশু কুরবানি করবে। বলেন সুবহানাল্লাহ। এই 10টা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই 10টি কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি কারণে আমাদেরকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসটা আমরা যখন পেয়ে গেছি, জিলহজ মাসটা আমরা যখন পেয়েছি, এই জিলহজ মাসের আমলগুলো আমাদেরকে করতে হবে। কি বলেন, ঠিক কি না? জিলহজ মাসের রোজা 9টি রোজা আপনি পালন করতে না পারলেও অন্তত ইয়াউমে আরাফাত দিন, জিলহজ মাসের 9 তারিখ যে দিনটা, ওইটা আপনি পালন করবেন। কি পালন করা যাবে?
সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হলো শর্তহীন অনুমতই কুরবানির মূল উদ্দেশ্য। কথা বলছেন, আপনি আল্লাহর অনুগত, আপনি আল্লাহকে মানেন, আপনি আল্লাহর হুকুম মানেন, এটার জন্য কোনো শর্ত প্রয়োজন নাই। নিঃশর্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত আমরা করি, এই জিনিসটা আমাদের হৃদয়ের মধ্যে আঁকতে হবে, এই অনুযায়ী কল্পনা থাকতে হবে, এই অনুযায়ী আমাদের আমল করতে হবে, তাইলেই আমাদের কুরবানিগুলো কবুল হবে। অনেক মানুষ আছে কুরবানি করে কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু সে কুরবানি করে। কিন্তু আপনি দেখেন নামাজ নাই, আপনার কুরবানিও নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ কায়েম করুন, নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। আগে কি? আগে হলো নামাজ। আগে কি? আগে নামাজ। এখন নামাজ নাই, লক্ষ টাকার কুরবানি করার জন্য সে অস্থির হয়ে গেছে, লক্ষ টাকার কুরবানি করার জন্য সে উদাসীন হয়ে গেছে। কিন্তু কাজ হইলে কি? আপনার নামাজ না পড়লে কুরবানি নাই, কুরবানি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো না। কুরবানি করার জন্য কিছু বিশেষ শর্ত আছে, যে শর্তগুলো মানা প্রয়োজন। এর মধ্যে একটা শর্ত হলো নামাজ। আপনি নামাজ যদি না করেন তাহলে ওই কুরবানি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা আল্লাহই ভালো জানে। যে ব্যক্তি কুরবানি করে সেও জানে যে নামাজ পড়লে কুরবানি করে কি হবে। কেউ করে নাম দেখানো কুরবানি, কেউ আছে টাকা পয়সা করে বস্তু খরচের কুরবানি, কেউ করে নামের কুরবানি, কি ঠিক কিনা বলেন? কেউ করে আমি এই এলাকার সবচেয়ে বড় কুরবানি দেবো, আমার চাইতে বড় কুরবানি দিতে পারবে না। আর কুরবানি কোনো কাজ করে না, গোস্ত পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ পর্যন্ত আর বসবে না। কেউ আছে আত্মীয় স্বজনের সাথে, ভাই ব্রাদারের সাথে, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, আদব নাই, কায়দা নাই, এর কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, এখানে বলা হয়েছে শর্তহীন অনুগতই, শর্তহীন কোনো শর্ত থাকতে পারবে না, অনুগত মানে আল্লাহর অনুগতই, এটাই হলো কুরবানির একমাত্র উদ্দেশ্য। কোনো শর্ত নাই যে এই শর্ত আমি কুরবানি করব না, আমার একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি বলুন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। এখানেও সালাতের কথা বলা হয়েছে আগে, নামাজের কথা আগে বলা হয়েছে। ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ পাকের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এখন আমরা কুরবানি আসলে পরে এই জিনিসগুলো আমরা ভুলে যাই, আমরা অনুগতটা ভুলে যাই। আল্লাহকে বইলা আমরা সামাজিক রীতি, সামাজিক প্রথার কারণে কেউ কুরবানি করে, আবার কেউ কুরবানি করে না। অনেকে আছে আয় হায় যদি কুরবানি করতে হয় অন্তত ৬০,০০০ টাকা, ১ লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি দিতে হইবে, না এই কুরবানি আমার হয়, আমি কুরবানি দিব, আমার পাশের বাড়ি যদি গোস্ত না দিতে পারি, আত্মীয় যদি না খাওয়াতে পারি, তাহলে এই কুরবানি হয় না। এটা আল্লাহ পাক বলে নাই। আপনি একটা ছাগল দিয়ে কুরবানি দেন, আপনার কুরবানি অধিক হচ্ছে, আপনি কি দেন? একটা ছাগল দিয়া, একটা দুর্বা দিয়া, আপনি একটা ভেড়া দিয়ে কুরবানি দেন, গোস্ত ২ কেজিও অসুবিধা নেই, আপনি অধিক হয়েছে আপনাকে আদায় করতেই হবে। আরেকজন আমি গোস্ত দেওয়া লাগবে, এই জন্য আমি কুরবানি দেবো না, এটা না। আপনি কুরবানি দেন যেভাবে পারেন, যতটুকু পারেন, যেমনি ভাবে পারেন, আপনি আপনার ওয়াজিবটুকু আদায় করেন। নবীজি বলেছেন যদি কুরবানির দিন সমর্থ থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কুরবানি না করে, ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। সম্মানিত হাজিরিন, কুরবানি কি কি বিষয় থাকলে কুরবানি আপনার ওয়াজিব হয়, এই বিষয়ে আমি আরো বলেছি, আজকেও বলে দিচ্ছি। ৭.৫ তোলা স্বর্ণ এবং 12.৫ তোলা রৌপ্য, এই পরিমাণ অর্থ, অথবা এই পরিমাণ টাকা যদি কোনো মানুষের কাছে এবং নিজের ব্যবহার জিনিসপত্র, এবার ক্ষেতের জমি, বাড়ি ভাড়া,
হ্যাঁ, এবং আপনার ব্যবসায় মাল এই সমস্ত কিছু যদি জিলহজ মাসের 10, 11, 12 আপনার এই কয়দিন 3 দিন যদি থাকে, সারা বছর থাকার আপনার কি নাই, সারা বছর থাকার প্রয়োজন নেই। আপনার 10 লক্ষ টাকা আপনি পাইছেন জিলহজ মাসের 10 তারিখ সকালে, সেই 10 লক্ষ টাকার মালিক আপনি নিজেই, আপনাকে কি কুরবানি হয়ে দেবে, আপনি পশু কিনে কুরবানি দেওয়া লাগবে। যাকাতের আপনার একটা নেশাব হলো, এটা একটা পরিমাণ হলো, এইরকমই কিন্তু সেটা সারা বছর থাকতে হবে। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য আপনার 1 বছর আপনার কাছে জমা থাকতে হবে। কিন্তু এটার জন্য 1 বছর শর্ত নয়, শর্ত হলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কোন মানুষের কাছে অর্থ থাকে তার কুরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, সামনে আসতেছে আমাদের ইয়াউমে আরাফা। ইয়াউমে কি আরাফা, বাংলাদেশে আমরা কুরবানির আগের দিন হইল জিলহজ মাসের আপনার আগের 10 তারিখের আগের দিন, মানে 9 তারিখ হলো আমাদের জন্য আরাফার দিন। অন্তত ওই দিন যদি আপনি রোজা রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সামনে আসতেছে কুরবানির যেই দিন হবে, এর কি আগের দিন আরাফার দিন, হজের দিন, গুরুত্বপূর্ণ দিন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন আফদাল মিনান নারি মিন ইয়াউমিল আরাফা ওয়া ইন্নাহু লায়াদউ আযযা ওয়া জাল্লা থুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলাই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা পালন করে, আরাফার দিন রোজা পালন করে আল্লাহর কাছে দোয়া করে, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে maaf করে দেয়। আরাফার দিন এত লোককে maaf করে দেয়, ওই দিন এত মানুষকে আর কোনদিন ওই দিনের মতো ক্ষমা করে না। তাহলে সামনে আরাফার দিন আমরা কি করব? রোজা পালন করব। সম্মানিত হাজিরিন, এরপরে ফেরেশতারা দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায় আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে ওই দিন ফেরেশতাদের কাছে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায় তুমি বলো। ওই ফেরেশতা যা কিছু আল্লাহর কাছে বলে ওই অনুযায়ী বান্দার সব কিছু কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তামাম পৃথিবী থেকে হাজীগণ একত্রিত হয়েছে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, নবীর রওজা জিয়ারত করতেছে। আপনি ওই দিন সব মানুষগুলো আরাফার ময়দানে একত্রিত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আরাফার ময়দানে ওই দিন সাদা কাপড় পরিধান করবে। আপনি সাদা কাপড় পরিধান করে করে আরাফার ময়দানে যখন হজের খুতবা শুনতে থাকবে, ওই দিন মানুষের চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকবে, অশ্রু ঝরতে থাকবে, নিজের গুনাহের কথা স্মরণ করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, তুমি যখন আমার অনুগত্যের জন্য এসেছো, তুমি যখন আমার কাছে এসেছো, তুমি আমার কাছে আসার পরে তুমি যখন আমার কাছে আত্মসমর্পণ করেছো, যাও আমি তোমাকে নিষ্পাপ করে দিলাম। একজন বাচ্চা, মাসুম বাচ্চা যখন মায়ের গর্ভের থেকে বের হয়, ওই সময় যেমনি ভাবে নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও তেমনি ভাবে নিষ্পাপ করে দেয়, বলে সুবহানাল্লাহ। আমরা তো হজে যেতে পারলাম না, যারা হজে যাচ্ছে, যারা যাবে, যারা পারে নাই তাদের জন্য তাদের হজের কারণে আপনি যখন এই রোজাটা পালন করবেন, আপনি যখন দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যখন আপনি পড়বেন, আপনার আরাফার ময়দানে আপনি যেতে না পারলেও আপনি জিলহজ মাসের এই 10 দিন পর্যন্ত যে আমলগুলো রয়েছে, আমল করেছেন, রাতের বেলা ইবাদত করেছেন, দিনের বেলা 9 দিন পর্যন্ত রোজা রেখেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও হজের সওয়াব আল্লাহ প্রদান করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজিব তালা ইব্রাহিম রব্বাহু মাকিলান বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে, ওয়াজিব তালা ইব্রাহিম রব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, হে
ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাকে জাতির নেতা বানাতে চাই। বলে সুবহানাল্লাহ। কি নেতা বানাতে চাই? জাতির নেতা বানাতে চাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে ইমাম বানাতে চাই, নেতা বানাতে চাই। হে ইব্রাহিম, আপনাকে এই নেতা হতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষাগুলো দিয়েছিলেন, এই 10টি পরীক্ষা ছিল। এর মধ্যে কয়টা? 10টা পরীক্ষা ছিল। কুরবানি, সন্তান কুরবানি করা এটা একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ ফেলেছিলেন, এটাও একটা কি পরীক্ষা। এরকম করে আপনার 10টি পরীক্ষা দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় পাস করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষা দিলেন, সব পরীক্ষাগুলোই ইব্রাহিম পাস করেছেন। যত অগ্নি পরীক্ষায় দেখ না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী। সে নবী কখনো পরীক্ষায় ফেল করে না। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি পরীক্ষায় ফেল করতে পারি, কিন্তু নবীরা কখনো পরীক্ষায় ফেল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও পরীক্ষা করলেন যে দীর্ঘ 70-80 বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান দেন নাই, কোনো সন্তান দেন নাই। 100 বছর পরে যাইয়া ইসমাঈল আলাইহিস সালাম হয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার পরে তার আরো একটা সন্তান হয়েছে, ইসহাক হয়েছে। সম্মানিত হাজিরিন, সেই এত বছর পরে, 100 বছরের পরে একটা সন্তান হয়েছে। ওই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন বাইতুল্লাহর পাশে, কাবা ঘরের পাশে রেখে যাওয়ার জন্য। রাখলেন, সেখানে কিছু খেজুর এবং 1 বস্তা পানি দিয়ে দিলেন। ওই পানি শেষ হয়ে গেল। আল্লাহ কুদরতিভাবে জমজম, ওখানে জমজমের কূপ তৈরি হয়ে গিয়েছিল। সাফা মারওয়া হাজেরা সাই করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন, ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈল এবং তোমার স্ত্রী হাজেরাকে রেখে তুমি তোমার দ্বীন প্রচারের জন্য চলে যাও, তখন বলছিলেন হাজেরা আলাইহিস সালাম স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়া বলছিলেন, হে আমার স্বামী, যদি এটা আল্লাহ পাকের হুকুম হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আল্লাহর হুকুম পালন করার জন্য আমিও যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমিও যথেষ্ট আছি, আমি আত্মহীন আছি, অসুবিধা নাই, আমার কত কষ্ট হোক, আল্লাহর হুকুম আমি মানব। এই জন্য বাবা, ক্ষুধা আসুক, দরিদ্রতা আসুক, অভাব আসুক, স্বামীর সংসারে বসে হাই হাই করলে চলবে না। আল্লাহর হুকুম যেভাবে আছে সেভাবেই সংসার চলবে, সেভাবেই সবকিছু হবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কাজের মাধ্যমে আমাদের জীবনে রয়েছে বিশাল এক বড় শিক্ষা। কি বলেন, ঠিক কিনা? হাজেরা আলাইহিস সালাম ওখানে তার স্বামীর সাথে চলে যেতেও পারতেন, জোর করতেও পারতেন। আল্লাহ পাক হুকুম করেছেন ইসমাঈল আলাইহিস সালামকে এবং হাজরাকে রেখে ইব্রাহিম চলে গেলেন, একেবারে শাম দেশে চলে গেলেন। দীর্ঘ 8-9 বছর পর্যন্ত ওখানে দিন প্রচার করলেন। এখানে শুধু সন্তানের জন্য, স্ত্রীর জন্য শুধু দোয়া করে গিয়েছিলেন। কি দোয়া করেছিলেন? আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহ ইবাদতের জন্য আমি এইখানে এই জায়গায় মানবহীন এবং চাষাবাদহীন জায়গায় আমি রেখে গেলাম। হে রব, আপনি আমার সন্তানদের প্রতি মানুষের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দেন, ভালোবাসা পয়দা করে দেন, রিজিক পয়দা করে দেন। কিন্তু দেখেন, ওই দোয়া আল্লাহ পাক করেছেন, মানুষ তাদেরকে খনন করে দিয়েছেন, মানুষ তাদেরকে রুটি দিয়েছেন, আটা দিয়েছেন, মানুষ তাদেরকে ফল দিয়েছেন, ঘর বাড়ি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বেশি বেশি কি করতে হবে? স্ত্রী সন্তানদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। দীর্ঘ 8 বছর 9 বছর চলে গেল। শাম সিরিয়ার দেশে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক বলছে, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আপনারা এই ঘটনা অনেকেই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমেও কিন্তু এই বার্তা দিতে পারতেন, কিন্তু স্বপ্নের মধ্যে দিলেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রতি কতটা আগ্রহ, কতটা ভালোবাসা, কতটা বিনয়ী, কতটা আত্মসমর্পণ করে সেটা আমি দেখবো স্বপ্নের মাধ্যমে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10টা উট কুরবানি করলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখলেন 100 উট কুরবানি করলেন। তৃতীয় রাতে স্বপ্নে দেখলেন আয় হায়, আমার অবর ইসমাইলের প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া আর বেশি প্রেম কারোর জন্য নেই। আমার মনে হয় ইসমাইলকেই জবাই করার জন্য বলছেন। তড়িৎ গতি মক্কায় আসলেন, এসে ইসমাইলের কাছে এই কথা বললেন। ফালাম্মা বালাগা মা'আ সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে, হে আমার বৎস, হে আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি। বলি সুবহানাল্লাহ, তোমাকে আমি জবাই করতেছি। তখন বলতেছেন সন্তান, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, মা তুমার, আপনি যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু নড়বড় হবেন না, আপনি যা দেখেছেন তাই করেন। সাতাজুদুনি ইনশাআল্লাহ, অবশ্যই মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সন্তানকে জবাই করার জন্য বলছেন, আর সন্তান বলতেছেন কি, অবশ্যই আপনি যা দেখছেন তাই করেন, একটু নড়বড় করবেন না। আল্লাহ যা আপনাকে স্বপ্নে দেখিয়েছেন এটাই বাস্তবায়ন করুন। আল্লাহ যদি সহায় হয় অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত হাজিরিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, যখন পিতা পুত্র দুইজনের সম্মতি হয়ে গেল, তখন ছুরি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য নিয়ে আসলেন। জবাই করার জন্য যখন ছুরি চালালেন, চক্ষু বন্ধ করে সন্তানের হাত পা বেঁধে নিজের চক্ষু বন্ধ করে ছুরি চালাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতেছে। এটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় ছিল, জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল আমিন, যাও ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করে ফেলবে, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, যাইয়া ইব্রাহিমের ছুরির নিচে ধরো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন টেনশনে পড়ে গেলেন, আয় হায়, আমি যেতে না যেতে জানি আবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করে দেয়। তখন ওই সিদরাতুল মুনতাহা থেকে নামলেন, সপ্ত আকাশে বসে উনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনি সপ্ত আকাশে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কানে এই ধ্বনি জমিনে বসে শুনছেন, মিনায় বসে শুনছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ধ্বনি শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলতেছেন এই মরুভূমির মধ্যে আল্লাহ পাক আমাকে স্বপ্নের মধ্যে আমার সন্তানকে জবাই করার জন্য বলছেন। এই সন্তানকে জবাই করতে বসেছি, এখন কোনো কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কিছু নাই আমার আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই বড়, আল্লাহই বড়। সুবহানাল্লাহ। এই ধ্বনি শুনে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জিবরিল আমিন আসলেন, দুম্বা যখন করে দিয়ে দিলেন, সূরের নিচে দুম্বা দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এই ধ্বনি পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই ধ্বনি ওখান থেকে জয় হয়ে গেছেন
এই জন্য দেখবেন কোরবানি যখন করা হয় এরকম তাকবীর দেওয়া হয়। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এরকম 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে সাথে সাথে এই তাকবীরে তাসবিহ বলতে হয়। এটা সমস্ত মুসলমান নর এবং নারীর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, নিশ্চিত হলেন যে জগৎ করতে কাঁপতে কাঁপতে মনে হয় এখন গলা কাটা শেষ হয়ে গেছে। চোখ মিললে দেখতেছেন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচে একটা দুর্গ ইসমাইল পাশেই বসা রয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করে দিলেন। কত বড় ঈমান, কত বড় পাওয়ার, কত বড় শক্তি, কত বড় পরীক্ষা, কত বড় ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এই রকম করে ডাক দিলেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, আমি স্বপ্নে যে কথা কোরআনে বাস্তবায়ন করার জন্য বলেছি, নিরেখা প্রকাশ্য একটা বড় পরীক্ষা তুমি করে ফেললে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা একটা বড় নিদর্শন। আমি পরবর্তীতে এই জবের নিয়মটা আমি চালু করে দিলাম পরবর্তী প্রজন্মের জন্য, জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। এত বড় পরীক্ষা, এত বড় প্রকাশ্য একটা পরীক্ষা তুমি করে ফেলে যাও, এটা আমি তোমার কিয়ামত পর্যন্ত আমি মানুষদের জন্য এটা আমি জারি করে দিলাম, আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এটা যে আল্লাহ পাক পরবর্তী লোকদের জন্য রেখে দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। যত মানুষ কুরবানি বন্ধ করুক কাজ হবে না, গরু জবাই বন্ধ করুক কাজ হবে না। যখন আল্লাহর হুকুম এই পৃথিবী যতদিন থাকবে, কুরবানিও ততদিন থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সালামুন আলা ইব্রাহিম। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার প্রতি আমার শান্তি বর্ষিত। এখন আল্লাহ পাকের শান্তি বর্ষণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। কত পরীক্ষার পর, দীর্ঘ 10টি পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষণ হচ্ছে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ বলতেছেন, আমার শান্তি তোমার প্রতি বর্ষণ হোক, আমার শান্তি তোমার প্রতি বর্ষিত হোক। আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম, কারণ তুমি আমার প্রতি আত্মসমর্পণ করেছো, স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমার হুকুম তুমি মেনেছো। সম্মানিত হাজিরিন, আসতেছে আমাদের মাঝে কুরবানি। এই কুরবানি জিলহজ মাসের কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ যে কুরবানি হবে, এর মধ্যে আরেকটা জুমা আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। কুরবানির দিন সবচেয়ে ভালো আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদাবিকু মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাউদ্দাহ। বনি আদমের কাছে কুরবানির দিন জিলহজ মাসের 10 তারিখের দিন, ওই দিন সবচেয়ে ভালো আমল হলো কুরবানি করা, জবেহ করা। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া জলাফিহা। কিয়ামতের দিন নিজের কুরবানির শিং, কুরবানির আপনার পশুকে, কুরবানির খুর সহ আপনাকে সেই কুরবানির জন্তুকে আপনার সামনে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। আপনার নেক আমলের পাল্লায় এই কুরবানির পশু দেওয়া হবে। আপনি পশুরা চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধান, এই পশুরা পার হয়ে যাইবেন 20 দিন নেয়, পরকের চাইতেও অল্প সময়ে। সুবহানাল্লাহ। চোখের পরবর্তী সময় লাগে, এর চাইতেও আপনি আরো 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 অল্প সময়ের মধ্যে পার হয়ে যাবেন। وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পশু, ওই জন্তু যখন কুরবানি করবে, বান্দা
কুরবানি করলে পরে জমিনে রক্ত পড়ার আগে তার জীবনের গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এবং শুধু গুনাহ মাফ পর্যন্তই শেষ নয়, ওই ব্যক্তির এক বিশেষ মর্যাদা হিসাবে, বিশেষ মর্যাদাবান লোক হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যাবে, নাম লেখা হয়ে যাবে আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে তাদের কি করতে হইবে? কুরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, কুরবানি যারা করবে, কুরবানি করলে নিশ্চয়ই তার হালাল পয়সা লাগবে। কি পয়সা? হালাল পয়সা। হারাম পয়সায় কুরবানি করলে কুরবানি হবে না। কি হবে বলেন? একজনের শুনে টাকা লাগায়, টাকা লাগাই আসে বছরে কুরবানি দেয়, কাজে বলেন কোরআন হাদিসের কথা, আমার কথা নয়। আপনি মনে করেন যে সুদ একটা ব্যবসা, আপনার ব্যবসা মনে হইলেও আল্লাহ পাক বলতেছেন এটা হারাম। যেই ব্যক্তি সুদ দিবে, সুদ নেবে, যারা সাক্ষী থাকবে, উভয়ই জাহান্নামী। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি ব্যবসা মনে করেন করতে পারেন, ব্যবসার টাকা দিয়ে আমি কুরবানি দিচ্ছি, কাজ হবে না। সুদের টাকা হইলে আপনার কোনো কাজ হবে না। এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে একখানা হাদিস আছে, হাদিস অনেক লম্বা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারাম টাকা দিয়ে যদি কুরবানি করে কুরবানি হবে কিনা? আল্লাহ রাসূল বলেন, না, হারাম টাকা দিয়ে কুরবানি করলে হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করে শুনাইলেন। কি বয়ান করলেন? ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়াগণকে আদেশ করেছেন, হে রাসূলুল্লাহ, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে তোমরা খাও। কি করছেন? সমস্ত পবিত্র বস্তু থেকে তোমরা খাও। এবং মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, হে মুমিনগণ, وقال الله تعالى يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقكم, তোমরা তোমাদেরকে আমি যে সমস্ত হালাল রুজি দিয়েছি এই রুজির বস্তু থেকে তোমরা খাও এবং পান করো। সুম্মা যাকার রাসূল এইবার ওই ব্যক্তির কথা বলতেছেন, সুম্মা অতঃপর এক ব্যক্তির কথা, যাকার রাসূল এক ব্যক্তির কথা মসজিদে নববীর মধ্যে বললেন, ইউতিমুস সামারা আশাদ আকবারা বিমুদ্দা ইয়াদাইহি ইলা সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতমাউ হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম বুদিয়া বিল হারাম ফাআন্নি ইউস্তাজাবা যালিক। রাসূল বলতেছেন, একজন ব্যক্তি একটা খোলা ময়দানে বসে দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হেরা হেরা হেরা, আপনি আমার জীবনের গুনাহ মাফ করেন, আমার দোয়া কবুল করেন, আমার নামাজ কবুল করেন, আমার কুরবানি কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মাশরাবু হারাম, ওই ব্যক্তি যা পান করে সব হারাম। এরপর ওয়া মাতআমুহু হারাম, উনি যা খায় সব হারাম। ওয়া মালবাসুহু হারাম, ওই ব্যক্তির লিবাস পোশাক যা পরিধান করে তাও হারাম। বুজিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিক, হারাম খেয়ে হারাম করে যদি আল্লাহর দরবারে যদি কোনো ব্যক্তি মুনাজাত করে, কোনো ব্যক্তি দোয়া করে, ওই দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? এটা তো কোশ্চিনকালেও সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী, বাধা অনুযায়ী আমাদের জন্য মেসেজ হলো, হারাম জিনিস আমরা কখনোই গ্রহণ করব না, দোয়া কবুল হবে না। নামাজ, রোজা, কুরবানি, ইবাদত, বন্দেগী কোনো কিছুই কবুল হবে না। সম্মানিত হাজিরিন, বাকি আলোচনা সামনের জুমায় হবে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, আপনারা সকলেই অবগত আছেন, মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতি বছর মসজিদে 2টি, 1টি, 3টি গরু জবাই হয় কি হয় না? এই গরুতে মসজিদ কমিটি সহ এলাকার যারা ধনাঢ্যবান আছেন সকলেই কিন্তু শরীর থাকে। কি থাকে কি থাকে না? এইটা আপনারা আমাদের মসজিদ কমিটির সাথে আপনারা এই বিষয়ে যোগাযোগ করবেন। আপনাদের সাধ্য অনুযায়ী 2000, 5000, 10,000
আপনারা যেভাবে পারেন আপনারা মসজিদ কমিটির কাছে দিবেন, যে সমাজে যে আমাদের গোস্ত একটা বন্টন হয়, ওই জায়গায় আপনারা যে কুরবানি করে 3 ভাগের 1 ভাগ মসজিদে দেন, এইটার সাথে মিক্স করে সকলের কাছে যে একটা গোস্ত বন্টন হয়। যদি আপনারা বেশি বেশি দেন তাহলে বেশি গরু কেনা যাবে, বেশি গরু করলে গোস্তের মাত্রাও পরিমাণটাও একটু কি বেশি হবে। অতএব আপনাদেরকে আমি আরজ করব, যারা কুরবানি দেওয়ার জন্য সামাজিক যে কুরবানি দেওয়া হয় এই ব্যাপারে আপনারা যারা টাকা দিতে চান মসজিদ কমিটির কাছে আপনারা যোগাযোগ করে টাকা দিবেন, যাতে সুন্দর একটা ব্যবস্থা কমিটি করতে পারে। আরেকটা বিষয় হলো, আজকে মসজিদ কমিটির জুমার নামাজের পরে বৈঠক হবে, কুরবানি সম্পর্কে আলাপ আলোচনা হবে। এই জন্য কমিটির যারা আছেন সকল সদস্যরা নামাজের পরে বারান্দায় বসবেন ইনশাআল্লাহ। কাবলা নামাজ যারা আদায় করেন নেই, কাবলা জুমা আদায় করে নেন।